মেক্সিকো সিটির আস্তেকা স্টেডিয়ামে প্রথম ম্যাচেই ইতিহাসের পুনরাবৃত্তি হল। দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার পেপেলো সিথোলে হয়ে গেলেন সেই খেলোয়াড় যিনি 3 দশকেরও বেশি সময় পর উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখলেন। 1994 সালের বিশ্বকাপে বলিভিয়ার মার্কো এচেভেরি ছিলেন শেষ উদাহরণ, আর ঠিক 32 বছর পর সিথোলে সেই তালিকায় যোগ দিলেন। ম্যাচের 50তম মিনিটে মেক্সিকোর মিডফিল্ডার গুতিরেসকে আটকাতে গিয়ে বক্সের বাইরে ফাউল করেন তিনি, আর রেফারি তাকে সরাসরি মাঠ ছাড়তে বলেন। এর আগে প্রথমার্ধে তার ভুলেই মেক্সিকো গোল পেয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই এই লাল কার্ড দক্ষিণ আফ্রিকার ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেয়। মেক্সিকো ম্যাচে পুরোপুরি আধিপত্য বিস্তার করে। 9 মিনিটে হুলিয়ান কিনিয়েনেস গোল করে দলকে এগিয়ে দেন, আর 67 মিনিটে রাউল হিমিনেজ ব্যবধান দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত স্বাগতিক করা 2-0 ব্যবধানে জয় তুলে নেয়। এই ম্যাচে মোট 3টি লাল কার্ড দেখা যায়, যা উদ্বোধনী ম্যাচের জন্য বিরল ঘটনা। উদ্বোধনী ম্যাচ মানেই বাড়তি চাপ, কিন্তু সিথোলের জন্য তা হয়ে রইল হতাশার প্রতীক, আর বিশ্বকাপের ইতিহাসে যোগ হল নতুন এক তিক্ত স্মৃতি।